একটি যখন বাংলাদেশে 19টা জেলা ছিল তখনও টাঙ্গাইল ছিল। টাঙ্গাইলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সরকার দলের বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দের কথা শুনি, তখন আমাদের কাছে মনে হয় বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের জায়গা থেকে রায় দিন, এই টাঙ্গাইলে লোডশেডিং হয় কি হয় না? এই টাঙ্গাইলে বিদ্যুৎ যায় কি যায় না? এক ভাই বলছেন টাঙ্গাইলে ঠিক মতো বিদ্যুৎই আসে না, তাহলে বিদ্যুৎ যাওয়ার প্রশ্ন আসে কিভাবে? আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে যারা আপনারা আছেন, আমরা শুধুমাত্র আর ফাঁপা বলি শুনতে চাই না। আমরা চাই আপনারা এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবেন। আমরা আপনাদেরকে জানাতে চাই, আওয়ামী লীগের সময়ে ওই ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আদানির মাধ্যমে মোদিকে প্রতি বছর $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিত। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই যে বিদ্যুৎ খাতে লুটপাট, এই যে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ পাচার, এই লুটপাট বন্ধ করে বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আমরা আর আগামীতে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। পুশিন হয়েছে কি হয় নাই? তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশে যখন আরেকটা দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের বিএসএফ খনি বাহিনী তারা একসাথে মিলে সার্বভৌম দেশের সীমানা টপকিয়ে তাদের নাগরিকদের পুশিন করে, তখন সেটা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি হুমকি না? হুমকি কি হুমকি না? তাহলে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমার বিজিবি বাহিনীকে বাংলাদেশের শক্তিশালী বাহিনীতে পরিণত করুন। আমার ওই সীমান্ত রক্ষার জন্য তাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিন। আমার সীমান্ত না থাকলে আমার সার্বভৌমত্ব থাকবে না। এই জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব হয়েছিল বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য যাতে দূর হয়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি দূর হয়ে মানুষের যাতে উন্নয়ন হয়, এলাকার যাতে উন্নয়ন হয়, এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি যাতে চিরতরে নির্মূল হয়। আমরা নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে ভোট দিয়েছি, হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি। বাংলাদেশে 70% মানুষ এই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে। আর সরকার যারা গঠিত হয়েছে তারা মাত্র 40 থেকে 50% ভোট পেয়ে সরকার গঠন করেছে। তার মানে যারা সরকার গঠন করেছে তাদের থেকেও বেশি জনমত হলো সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু আমরা দেখতে পেলাম ন্যাক্কারজনকভাবে এই বিএনপির সরকার গঠিত হওয়ার পর ক্ষমতায় একবার বসতে পেরে জনগণের এই স্বীকৃতিকে, এই গণভোটকে অস্বীকার করা শুরু করেছে।